নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। সাম্প্রতিককালে আমরা দেখেছি আরজি করে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, ওই যে সিভিক ভলেন্টিয়ার, তাকে যখন শিয়ালদহ আদালতে তোলা হচ্ছে, তারপর আদালত থেকে বেরিয়ে এসছেন, তারপরেই কার্যত তিনি বিস্ফোরক দাবি করছেন। পিজন ভ্যানে উঠে কি বলছেন তিনি, যে তিনি চক্রান্তের শিকার হয়েছেন, তাকে ফাঁসানো হয়েছে, ফাঁসিয়েছে বিনীত গোয়েল। এমনকি এই যে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, এতে রাজ্যেরও বা শাসকেরও হাত রয়েছে, এবং জানিয়ে রীতিমতো শোরগোল বেঁধে গিয়েছিল রাজনৈতিক মহলে, এবং প্রশ্ন তো উঠতে শুরু করেছিল কার্যত। সেই কারণেই হয়তো শাসক চাপে পড়তে শুরু করেছিল, এবং তারপরেই একটা অদ্ভুত রকমের বলয় সৃষ্টি করা হয় সঞ্জয় রায়ের চারপাশে, যে বলয়টা সৃষ্টি করে প্রশাসন। মানে কার্যত বিষয়টা এরকম একটা বোঝা যাচ্ছিল যে তাকে যেন বলতে দেওয়া হচ্ছে না। সঞ্জয় রায় তো তিনি বরাবরই বলেছেন যে তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তাকে বলতে দেওয়া হচ্ছে না। তাকে এতদিন চুপ থাকতে বলা হয়েছিল, তার ডিপার্টমেন্ট তাকে চুপ থাকতে বলেছিল, এমনটা অভিযোগ তিনি তুলেছিলেন। তারপরেই আমরা দেখলাম তার মন্তব্য যাতে প্রকাশ্যে না আসে সেরকম একটা ব্যবস্থা প্রশাসনের তরফে করা হয়, যেটা বিস্মিত করেছে অনেককেই। এবং সাম্প্রতিককালে তো সেই যে একটা শাসকের প্রয়াস, সঞ্জয়ের কণ্ঠ বাইরে যাবে না, সেরকমই একটা ব্যবস্থা আলটিমেটলি হয়ে গেল। মানে শাসকের পোয়া বারো হয়ে গেল। তারা যেটা করতে চাইছিল বা করতে এতটা পরিশ্রম করতে হচ্ছিল, কার্যত সেটা আর করতে হবে না। তো বিষয়টা কি, এবারে এই সঞ্জয় রায় ভার্চুয়ালি শুনানিতে হাজিরা দেবেন, এবং তাকে আর প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যেতে হবে না। একটা বন্ধ ঘর, সেখানে ক্যামেরা থাকবে, আর কেউ থাকবে না, এবং সেখানেই শুনানি হবে বা শুনানিতে তিনি উপস্থিতি থাকবেন। তো হয়ে গেল শাসকের একটা লক্ষ্য পূরণ। কার্যত সঞ্জয় রায়ের আর যে বিস্ফোরক দাবিগুলো, সেগুলো হয়তো বা সামনে আসবে না, বা কী কারণে আসতে দেয়া হচ্ছে না, সেটাও একটা প্রশ্নের বিষয়। সেটা অনেকেরই মনে প্রশ্ন রয়েছে। আমরা তো দেখেছি যখন প্রিজন ভ্যানে করে এই সঞ্জয়কে নিয়ে আসা হচ্ছে, কখনো বা গাড়ির ছাদ পিটানো হচ্ছে যাতে তার কথা না শোনা যায়, আবার হর্ন বাজানো হচ্ছে, আবার কখনো বা অন্য গাড়ি দিয়ে আড়াল করে দেওয়া হচ্ছে এই সঞ্জয় রায়ের গাড়িকে, যাতে মিডিয়া পৌঁছাতে না পারে সেখানে, বা সঞ্জয়ের কণ্ঠ যেন কেউ শুনতে না পায়। এই সমস্ত প্রয়াস তো করা হয়েছিল। এবার সেই ভার্চুয়াল শুনানি হচ্ছে, তাহলে আর এই অভিযুক্তকে আদালতে নিয়ে যেতে হচ্ছে না, মিডিয়ার মুখোমুখি হতে হচ্ছে না, এবং শাসককে কার্যত অস্বস্তিতেও পড়তে হচ্ছে না।